নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকে ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে এই যে চ্যানেলটি আপনারা দেখছেন নিউজ বাণী, এটা কিন্তু মানে কোনো প্রাতিষ্ঠানিক স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ কোনো স্বার্থের সঙ্গে জড়িত না। এই চ্যানেলটি খোলা হয়েছে কেবলমাত্র আন্তর্জাতিক, দেশীয় বা রাজ্যের রাজনীতির বিভিন্ন গঠনমূলক আলোচনা এবং বিশ্লেষণ করার জন্য। আপনাদের কাছে সেই তথ্য ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যদি চ্যানেলটি প্লেলিস্ট অপশানে যান, সেখানেও দেখবেন এই যে তথ্যগুলো আমি দিলাম সেগুলোর বিষয়ে প্লেলিস্টটি খোলা হয়েছে। তাই এই চ্যানেলটি যে শুরু হয়েছে মাত্র 1 মাস বয়স হয়েছে, আর তাতেই দেখলাম চ্যানেলটি যে গ্রোথ পেয়েছে কেবলমাত্র আপনারা পাশে ছিলেন এবং রয়েছেন এবং আশা করি ভবিষ্যতে থাকবেন, তাই জন্যই চ্যানেলটি এত সুন্দর গ্রোথ এবং সাফল্য পেয়েছে। তাই নতুন দর্শক বন্ধুদের কাছে আমার আবেদন বা নিউজ বাণী বাংলার আবেদন, আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন ভিডিওতে লাইক কমেন্ট করুন যদি আপনাদের ভালো লাগে, আপনাদের পছন্দ হয় তাহলেই, এবং চ্যানেলটির পাশে থাকুন। যেভাবে একটা ছোট বাচ্চাকে আমরা যখন দেখি হাত ধরে হাঁটতে শেখায় তার অভিভাবকরা, সেভাবে আপনারাও নিশ্চয়ই অভিভাবক হিসাবে আমি দেখছি এই চ্যানেলটি হাত ধরে হাঁটতে শেখান। আমি আশা করব এই চ্যানেলটি একদিন বড় উচ্চতায় পৌঁছাবে এবং আপনাদের কথাই তুলে ধরবে, আপনাদেরই ভয়েস হয়ে উঠবে। তাই বন্ধুরা, দেরি না করে আজকের যে টপিক সেটা নিয়ে আলোচনায় ফিরছি। জানি আপনারা অপেক্ষা করছেন, ভাবছেন কী সব বলতে শুরু করেছে, হেডলাইন একটা আর বলছে আরেক। তাই সেই বিষয়টা ফেরা যাক। বন্ধুরা, আজকে যে সার্ভেটা করেছে সেটা হচ্ছে তাজা সার্ভে বলে একটি সংস্থা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জেলাভিত্তিক ফলাফল, অর্থাৎ কোন দল কটি আসন পেতে পারে তার একটা দুর্দান্ত রিপোর্ট দিয়েছে, একদম দুর্দান্ত বলা যেতে পারে। এই রিপোর্টটা বাকি যে রিপোর্টগুলি এসছে বিভিন্ন সার্ভে যে আমি নিয়ে এসেছি তার তুলনায় অনেক 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 বেটার আমার লেগেছে। কোনো দল বা কোনো প্রতিষ্ঠানিক যে ম্যানিপুলেট হয়ে কোনো রিপোর্ট বানিয়েছে এমনটা আমার দেখে মনে হয়নি। আচ্ছা, বলে যাকে ভালো যে এই যে সংস্থা যেই সমীক্ষা করেছে তার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা জড়িত নই। এরা তাদের নিজেদের পরিকাঠামো অনুযায়ী সার্ভে করে তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। আমি সেই তথ্যটা নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। তাই দেরি না করে এই যে তথ্যটা সেটা একটা বিশ্লেষণ করা যায়। প্রত্যেকটা জেলা ধরে ধরে আমি সেই সমীক্ষার রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবো এবং সেখানে জানাবো কোন দল কটি আসন পেতে পারে। এখানে কিন্তু আজকে আমি একটা পরিবর্তন করছি। হ্যাঁ, অন্য যে রিপোর্ট এতদিন জেলাভিত্তিক আমি নিয়ে আসতাম সেটা আমি শুরু করতাম দার্জিলিং দিয়ে, শেষ করতাম কলকাতা। আজকে আমি কি করব, উল্টোটা, কলকাতা থেকে শুরু করব, শেষ করব একদম দার্জিলিং কালিম্পংয়ে গিয়ে, নিচু থেকে ওপরে উঠবো। চলুন শুরু করা যাক। তাই শুরুতে যেরকম কথা বলেছিলাম, আজকের প্রথম জেলা হচ্ছে বা প্রথম ক্ষেত্র হচ্ছে কলকাতা। তাজা তাজা সার্ভে কি বলছে এই বিষয়ে আমি একটু জেনে নেব। তাজা সার্ভে রিপোর্ট অনুযায়ী কলকাতায় আসন্ন বিধানসভা নির্বাচনে কিন্তু বিরাট চমক, বিরাট বিরাট বিরাট, একদম এতবার বিরাট বলছি বিরাট চমক অপেক্ষা করছে এখানে লুকিয়ে, এটা কিন্তু বুঝে নিন। তার কারণ হচ্ছে কলকাতা বিজেপি ম্যাসিভ ফলাফল করবে এদের রিপোর্ট অনুযায়ী। বিজেপি পাবে 9টি আসন, তৃণমূল পাবে 2টি আসন। বুঝে নিন কি হতে চলেছে কলকাতায়। উত্তর চব্বিশ পরগনা কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম বড় একটি জেলা। এই জেলাতে যে যেতে সে কিন্তু পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বা যে কোনো বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার অঙ্গীকার অর্থাৎ দাবি করে। এদের রিপোর্ট অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূল পেতে পারে 20টি আসন, বিজেপি পেতে পারে 13টি আসন। পরের জেলা চলে গেলাম দক্ষিণ চব্বিশ পরগনায় এদের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 15টি আসন আর তৃণমূল 15টি আসন। দুই দলের 50-50 লড়াই এদের দাবি অনুযায়ী, বেশ ইন্টারেস্টিং। তবে হ্যাঁ, আরও অন্যান্যকে 1টি আসন দিয়েছে, খুব সম্ভবত সেটা আইএসএফ, যারা ভাঙড়ে। এদের রিপোর্ট অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একটা অদ্ভুত ট্রেন দেখলাম, আইএসএফ কিন্তু সেই ভাঙড়েই আটকে আছে, আর কোথাও কিন্তু পায়নি, বাকি জেলাগুলো তো দেখছি। হাওড়াতে এদের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 12টি আসন, তৃণমূল পেতে পারে 4টি আসন। আপনারা যারা হাওড়া থেকে দেখছেন কমেন্ট বক্সে জানান যে এই তথ্যটা কতটা সঠিক হতে পারে। বাকি জেলাগুলোতে যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। হুগলি পরের জেলা হুগলিতে এই সার্ভে রিপোর্ট অনুযায়ী বিজেপি বিরাট ফলাফল করবে। এই জেলাতেও বিজেপি 14টি আসন পেতে পারে, তৃণমূল পেতে পারে 4টি আসন। পরের জেলা চলে গেলাম নদিয়াতে এদের রিপোর্ট অনুযায়ী বিজেপি পাবে 11টি আসন, তৃণমূল পাবে 6টি আসন। যারা যারা যেই জেলা থেকে দেখছেন তাদের জেলার কেমন ফলাফল হতে পারে, এই সার্ভে কি মিলতে পারে, তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য, তাই আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন, আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন।
বাঁকুড়াতে এই রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 10টি আসন, তৃণমূল পেতে পারে 2টি আসন, অর্থাৎ সৌমিত্র খা বিজেপি সৌমিত্র খা গড়ে কিন্তু ভালোই বিজেপি দাপট রাখতে পারছে এই রিপোর্ট অনুযায়ী। পূর্ব বর্ধমান তৃণমূলের অন্যতম শক্তিশালী গড়, সেখানে বিজেপির সংগঠন ভালো নয়, একাধিক রিপোর্টে সেটা উঠে এসছে। এই রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমানে বিজেপি পেতে পারে 5টি আসন, তৃণমূল পেতে পারে 11টি আসন। পশ্চিম বর্ধমানে বিজেপি পেতে পারে 6টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। আসানসোলে ওই জায়গায় বিজেপি সংগঠন ভালো। পুরুলিয়াতে বিজেপি পেতে পারে 7টি আসন, তৃণমূল পেতে পারে 2টি আসন। তারপরে জেলা চলে গেলাম ঝাড়গ্রামে মোট 4টি আসন। 4টি আসনের মধ্যে একসময় বিজেপির দিকে হেলেছিল ঝাড়গ্রাম, পরে তৃণমূল বলা যেতে ঝাড়গ্রামে পুরোপুরি দাপট নিয়ে নেয়, কিন্তু এদের রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রামে বিজেপি পাবে 1টি আসন, তৃণমূল পাবে 3টি আসন, অর্থাৎ তৃণমূল দাপট ধরে রাখলো, 1টি আসন বিজেপি পাচ্ছে। আবার পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর এলাকা, আপনারা অনেকেই নিশ্চয়ই এই জেলাটির ফলাফল সম্পর্কে জানতে অপেক্ষা করছিলেন। তাই পূর্ব মেদিনীপুরে কি হতে চলেছে? পূর্ব মেদিনীপুরে 11টি আসন পেতে পারে বিজেপি, 5টি আসন পেতে পারে তৃণমূল। শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছিল 16-0 হবে, সেটা কিন্তু এই রিপোর্টে বলছে না। পশ্চিম মেদিনীপুর তৃণমূলের জন্য অন্যতম শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু ফলাফল বিজেপি পক্ষে খুব একটা ভালো নয়। তৃণমূল পাবে 10টি আসন, বিজেপি পাবে 5টি আসন। পশ্চিম মেদিনীপুর, আপনারা যারা এইসব জেলাগুলি থেকে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান যে এই যে রিপোর্টটা বলছি এটা কতটা মিলতে পারে। সেই সঙ্গে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন। চলে গেলাম পরের জেলা। আমি কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে উঠছি। মালদাতে কিন্তু 50-50 লড়াই এই রিপোর্ট অনুযায়ী। 6টি বিজেপি, 6টি তৃণমূল, কংগ্রেস শূন্য, কংগ্রেস কোনো পাচ্ছে না, অদ্ভুত বিষয়। কংগ্রেসের সাংসদ আছে ওখানে। মালদা থেকে যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান বিষয়টা নিয়ে। মুর্শিদাবাদে এই রিপোর্ট অনুযায়ী বিজেপির পক্ষে যথেষ্ট ভালো হাওয়া। বিজেপি এখানে পেতে পারে 10টি আসন, তৃণমূল এখানে পেতে পারে 12টি আসন। হ্যাঁ, এই রিপোর্ট অনুযায়ী কিন্তু এমনটা দাবি করা হচ্ছে। চলে গেলাম পরের জেলা উত্তর দিনাজপুরে যখন যাচ্ছি সেখানে কিন্তু কংগ্রেসও কিন্তু একটা বড় শক্তি হিসেবে পরিচিত। তো এখানে কি জানাচ্ছে সেটা একবার জেনে নেব। উত্তর দিনাজপুর জেলায় এই সার্ভে রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল পেতে পারে 6টি আসন। দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি তৃণমূল 2 দলে 3টি করে আসন পাবে। পাশের জেলা চলে গেলাম আলিপুরদুয়ারে কিন্তু বিজেপি বরাবরই, অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচন হোক, 2024 লোকসভা নির্বাচন, এই জেলার দাপট ধরে রেখেছে। তবে একটি উপনির্বাচনে বিজেপিকে হারতে হয়েছে। তবে পশ্চিমবঙ্গের উপনির্বাচনের অঙ্ক কিন্তু অন্যরকম হয়, এটা আমরা জানি। তাই এই সমীক্ষা অনুযায়ী বিজেপি এই জেলায় 5টির মধ্যে 5টি আসন পাচ্ছে, এরা দাবি করছে একদম। জলপাইগুড়িতে বিজেপি পাচ্ছে 5টি আসন, তৃণমূল পাচ্ছে 2টি আসন। পরপর চলে যাবো কোচবিহারে বিজেপি পাচ্ছে 7টি আসন, তৃণমূল পাচ্ছে 2টি আসন। আর বাকি রইল 2টো জেলা, দার্জিলিং, কালিম্পং। এতগুলো জেলা বলে দিলাম। আপনারা কোন জেলা থেকে কে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আর মাত্র 2টো জেলা, আপনারা বুঝে গেছেন ট্রেনটাকে লাস্ট মুহূর্তে কেমন হতে চলেছে। দার্জিলিংয়ে 5টি আসনের মধ্যে 5টি পাচ্ছে বিজেপি এই রিপোর্ট অনুযায়ী, কিন্তু কালিম্পংয়ে মাত্র 1টি আসন এই রিপোর্ট অনুযায়ী। সেটাকে এখনো কিছু বলা হয়নি স্পষ্ট করে। কেন বলুন তো? কারণ কালিম্পংয়ে ওখানে যে পাহাড়ি রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর সঙ্গে বিজেপি তৃণমূল সাধারণত জোট করে, মানে যেই দল যাকে চয়েস করে, তাই সেই দলই সাধারণত প্রার্থী দিয়ে দেবে বলে একটা অনুমান তৈরি হচ্ছে। তাই এখনো অবধি সেখানে কোনো সমীক্ষা রিপোর্ট কালিম্পংয়ের আসনটাতে বার করেনি। এবার আমি চলে গেলাম মোট কোন দল কটি আসন পেতে চলেছে, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। বিজেপি পেতে চলেছে 170টি আসন, তৃণমূল পেতে চলেছে 122টি আসন। আপনারা যারা যেই জেলা থেকে আছেন সেই জেলা থেকে কমেন্ট বক্সে জানান যে এই রিপোর্ট কি আদৌ সত্যি হতে পারে বা মিলতে পারে। কারণ এখন ভোট গ্রহণ হয়নি, তারপর ভোট গণনা হবে। এই রিপোর্ট কতটা মিলবে সেটা তো আগামী দিনে আমাদের দেখতে হবে, তাই এখন তো বলা যায় না। আর এই সমীক্ষার সঙ্গে আমিও জড়িত নেই, একটু যেটা আপনাদের বললাম। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, এই যে রিপোর্টটা জানাচ্ছি এটা কিন্তু কোনো প্রভাবিত করার উদ্দেশ্যে না। এই তথ্যটা তারা সামাজিক মাধ্যমে পোস্ট করেছে, সেটা থেকে আমি বিশ্লেষণ করার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি। তবে এই রিপোর্ট কিন্তু বেশ চমকপ্রদ লেগেছে আমার, কারণ এটাকে কংগ্রেসকে কোনো আসনই দেয়নি, আইএসএফকে একটা দিয়েছে, কালিম্পংটা তারা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আপাতত রেখেছে, বাকি বিজেপি তৃণমূলের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে। বামেরা শূন্য, এতগুলো যত সমীক্ষা করেছি বামেদের কিন্তু একটাও আসন নেয়নি,
কোনো সংস্থাই দেয়নি। কংগ্রেসকে কিছু আসন বেশ কিছু সংস্থা দিয়েছিল। আমারও ব্যক্তিগতভাবে মানে কংগ্রেস কিছু জায়গায় হয়তো খাতা খুলতে পারে উত্তরবঙ্গের দিকে। তবে দেখা যাক ভোট গণনা যখন হবে তখন কি রিপোর্ট বেরোয় বা তখন আসল ফলাফল কি বেরোয়, যেটার জন্য আমরা অপেক্ষা করছি সবাই। আজকের এই রিপোর্ট বা এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনাদের সকলের শুভ হোক। নমস্কার।